মৃত্যু কি গো বাবা, মৃত্যু জান কবজ কেমন কষ্ট লাগে, এখানে ছেড়েছিলাম। হ্যাঁ, মৃত্যুটা কেমন হয়েছিল তাই তো নাকি, এখানেই ছেড়েছিলাম। ঠিক, তাহলে মৃত্যু কেমন হলো বদকাল লোকের বুঝতে পারলেন তো? তাহলে আপনাদেরকে কি বলেছিলাম, মৃত্যু হবে দুই রকম। মনে আছে, মনে আছে আপনাদের? আরে কথা বলে না, আমি কি ওয়াজ মেলাতে পাচ্ছি আপনাদেরকে? ওয়াজ কি মিলিয়ে দিতে পাচ্ছি? বলেছিলাম মৃত্যু হবে দুই ধরনের। তাহলে পাপী লোকের মৃত্যু কেমন বুঝলেন আপনারা? চলুন এবারে নেককার লোকের মৃত্যু তাহলে কেমন একটু ওয়াজ কি মিলছে বাপ? চলুন যেখান থেকে ছাড়ছি মনে রাখবেন একটা একটা করে ঠিক জায়গায় কিন্তু ঠিক মেলাবো, এটা আপনাকে বুঝে নিতে হবে কিন্তু খেয়াল কর। তাহলে পাপী লোকের মৃত্যু কেমন বুঝে গেলেন। আর জান বের করা হবে, জান হবে, রূহ হবে দুই ধরনের, আগেই জেনে গেছে। একটা ভালো জান ভালো রূহ, আর একটা খারাপ রূহ খারাপ আত্মা। এই খারাপ আত্মা থেকে ভালো রূহ গুলোকে আল্লাহ বলেছে বের করে নেব। এইবার খেয়াল কর, তাহলে ভালো মৃত্যুটা কেমন এবারে একটু জানেন। তাহলে পাপী লোকের মৃত্যু আপনি জানতে পেরেছেন। এবারে ভালো মৃত্যু মনে রাখবেন বাবাজি আমার ভাইয়েরা, ভালো মৃত্যু আমি পেয়েছি 15 খানা হাদিস পাকের মধ্যে পাওয়া যায়। ভালো মৃত্যুর লক্ষণ হলো 15টা। এবারে আপনারা বলবেন হুজুর ভালো মৃত্যুর লক্ষণ যদি 15টা হয়, তার ভেতরে একটা একটা করে হুজুর নামগুলো বলেন। ক্যান্সারে মওত কি ভালো মৃত্যু? ক্যান্সারে মওত কি ভালো মৃত্যু? স্ট্রোকে মওত কি ভালো মৃত্যু? অ্যাক্সিডেন্টে মওত কি ভালো মৃত্যু? অ্যাক্সিডেন্টে মওত কি ভালো মৃত্যু? পানিতে ডুবে কি ভালো মৃত্যু? পুড়ে গিয়ে মরা কি ভালো মৃত্যু? ট্রেন দুর্ঘটনায় মারা যায় এটা কি ভালো মৃত্যু? ফ্লাইট দুর্ঘটনায় মারা যায় এটা কি ভালো মৃত্যু? এগুলোর মধ্য দিয়ে ঘটে যায় কিন্তু মৃত্যু। আসলে কি এগুলো ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? খুব ভালো একটা প্রশ্ন না? কথা বলে না, বুঝি ভালো একটা প্রশ্ন না? আসলে এগুলো ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? এই মৃত্যুগুলো আমাদের সামনে হয়তো নাকি আমরা খবর পাইতো নাকি না? যেগুলো আমরা খবর পাইতো পাই, তাহলে এগুলো ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? চলুন বাবাজি আমার ভাইরা, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছি, আমি হাদিস পাকের মধ্যে পেয়েছি 15 প্রকারের 15 ধরনের মৃত্যু, যেগুলো হলো ভালো মৃত্যু। তার মধ্যে আমি আপনাদের সামনে কয়েকটা মৃত্যুর নাম বলে যাচ্ছি, ভালো করে শুনে রেখে দেন। এক নম্বরে কি রাসূলুল্লাহ হাদিসের মধ্যে জানালেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু অখলাম মা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ বললেন ভালো মৃত্যু হলো সেই মৃত্যু যে ব্যক্তিটা মরণের সময় শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চিতভাবে তোমরা জানবে এটা হলো ভালো মৃত্যু। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, অনেক সময় হয়ে গেছে, কষ্ট হয়ে যাচ্ছে যে ও আল্লাহ 1:30 বেজে গেছে ভাই। এখন আমি 15টা মৃত্যু নিয়ে যদি বলি, আর এর পরে আবার রূহ তো বের করা হলো, এরপরে কবরে দেওয়ার পরে কি শাস্তি হলো সেটা নিয়ে যদি আবার বলি, তাহলে ফজরের আজান তো এখান থেকেই শুনি, কথা বলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন বাকি ওয়াজ যদি করি, এখন ফজরের আজান এখান থেকেই শুনবো। মনে বুঝতে পারেন আপনারা ভাবছেন হুজুর এখন আজান দিচ্ছে কেন, এই তাহাজ্জুদের আজান মারছে নাকি? না, এরপরে ফজরের আজান শুনবেন। কথা বলেন হাইয়া আলাস সালাহ, ঘুম অপেক্ষা নামাজ উত্তম, ঘুম অপেক্ষা নামাজ উত্তম। এখন সেই আজান আবার এখান থেকে পাবেন, মানে তাহাজ্জুদের আজান না, ফজরের আজান। এজন্য আর করছি না ভাই, ছেড়ে দিচ্ছি, আর কষ্ট আপনাদেরকে দেবো না। এই ভাই আমার বলে আরো 8 ঘন্টা, বিশ্বাস করেন অনেক টাইম। 1:35 1:35 বিশ্বাস করেন যে কেন 15টা আলামত যদি বলি এখন অনেক টাইম। আর এই সবে শুনেছেন আপনারা খালি জান বের করা হয়েছে, তার মানে কবরে ঢুকিয়ে তারপরে জাহান্নাম পর্যন্ত যদি পৌঁছায়, কথা বলে না কাল জুম্মা হয়ে যাবে ভাই। এই জুম্মা তো নাকি, আরে কথা বলছেন না কেন? জুম্মা তো নাকি, কথা বলেন না, জুম্মা তো। তাহলে এখন কবরে সবে এখনো ঢোকানো হয়নি, এই খালি জান বের করা হয়েছে। আজ মিলছে তো নাকি? জান বের করা হয়েছে, এরপরে কবরে ঢুকিয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছাতে হলে জুম্মা হয়ে যাবে। সাতটা কি বলছে? 15 হাফ মানে 7.5, 7.5। আচ্ছা 7.5 হাফ বলে, চলুন তাহলে 3টে বলি। হ্যাঁ বলে 5টা। আচ্ছা তাহলে 5টা যদি বলতে বলেন তাহলে কিন্তু আর করব না, ওই 5টা দিয়ে শেষ। তার মানে এই যে কবরের ঢুকলো, এরপরে কবরের আযাব কেমন হবে, আবার জাহান্নাম পর্যন্ত কিভাবে আকাশে উড়ে উড়ে যাবে, এখন অনেক ওয়াজ বাকি। এই কালো জামাটা এদিক আর ওদিক করে কেন গো? এই বাবু একদিকে বস না, বস একদিকে, বস বাবা বস। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা মাশাআল্লাহ, ঘুম পাচ্ছে কার কার বলেন? বলে ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে। আচ্ছা তাহলে আর 10 মিনিট হলে থাকবেন তো আপনারা? এই থাকবেন তো? এই বলছি আর 15-20 মিনিট হলে থাকবেন তো আপনারা? যারা থাকবেন না হাত তুলুন। আর থাকবে না হাত তুলে দিয়েছে, বিশ্বাস করেন হাত তুলে। ও মোবাইলে যাক মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে। আমি প্রথমে কি বলেছিলাম, লোক আজকে কম ছিল ঠিকই, লোক কম হলেও কিন্তু জোশ আলাদা। আলহামদুলিল্লাহ, কারো চোখে ঘুম নাই। আর একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামাত, সিলসিলায়ে মুজাদ্দিদ জামাত ৫০ গ্রামের ৬২ সালে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ
আলহামদুলিল্লাহ। একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি সদ জানি নরকের আগুনে সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। গুনাহ তো করেছি আমি বালুরাশি সমান অগণিত সীমাহীন, পাপের তওবা কবুল করে না রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে না যা, আমি শুধু জানি নরকের আগুনে সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের আগুনে সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা। আওয়াজ দিয়ে পড়েন ওয়া আলা আলি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এক নম্বরে কি ছিল? এক নম্বরে ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি কলেমা পড়ে মৃত্যুবরণ করে, নবী বলছেন এই মৃত্যুটা হলো ভালো মৃত্যু। তাহলে ভালো মৃত্যুর একটা নমুনা আমরা পেলাম। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী সুন্দর করে বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে বুয়াইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মাউতুল মুমিনু বিআরাকিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলেছেন, যে ব্যক্তিটা মারা যাবে মৃত্যুর সময় যদি কপালে ঘাম তোমরা দেখতে পাও, কথা মনে হয় বোঝে না, কপালে ঘাম যদি দেখতে পাও,
বুঝবে এটা হলো একটা ভালো মৃত্যুর লক্ষণ নমুনা। জোরে বলবেন না? আপনি আউলিয়া কেরামদেরকে ফলো করবেন যারা আল্লাহওয়ালা মানুষ হয়ে গেছে। আল্লাহওয়ালা ব্যক্তিরা যখন মারা যান, ইন্তেকাল করেন, ইন্তেকালের সময় পেশানি কপাল ঘেমে যায়, কপাল ঘেমে যাবে, এটা হলো একটা লক্ষণ, মৃত্যুর ভালো লক্ষণ, নমুনা। হাদিস থেকে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার বললেন, সুন্দর করে জানালেন। কি বললেন? আল্লাহ নবী সুন্দর করে জানালেন, কি বললেন? আনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআহ আও লাইলাতাল জুমআহ ইল্লা ওয়াকাহুল্লাহ ফিতনাতুল কবর। এই হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তিটা জুম্মার দিনে অথবা জুম্মার রাতে মৃত্যুবরণ করে, এটা হলো একটা ভালো মওত, ভালো মৃত্যু। আমার আল্লাহ পাক তার কবরের আযাব হইতে তাকে রক্ষা করে থাকেন। তাহলে জুমার দিনে, জুমার রাতে যদি মৃত্যুবরণ করে, তার মানে বৃহস্পতিবার সূর্য অস্তের পর, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পর থেকে নিয়ে শুক্রবার, তার মানে আজ রাত হলো শুক্রবারের রাত চলছে, তাই তো নাকি? শুক্রবার সারা দিন গিয়ে সূর্য অস্তের, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার আগে পর্যন্ত কোন ব্যক্তি যদি মারা যায়, ইন্তেকাল করে, এটা হলো একটা ভালো মৃত্যু, ভালো আলামত। আর আমরা কি বলি বলেন তো? পড়লো আর মরল, লোকটা ভালো লোক, বলি না? দেখেছো বাবু, লোকটা কপাল করে এসেছিল গো, কাউকে কষ্ট দিল নি। আরে কথা বলেননি কেন? বলে না, কাউকে কষ্ট দিল নি। 3-4 দিন, 10 দিন, 20 দিন, 5 মাস, 1 মাস একটু বিছানাতেও পড়ে রইল নি, বিছানাতেও পড়ে রইল নি, একটু বিছানায় পায়খানা পেচ্ছাপও করলো নি, বিবিকে কষ্ট দেয়নি, ছেলে মেয়েদের কষ্ট দেয়নি, বৌমাদের কষ্ট দেয়নি, নিশ্চিত ভাবে লোকটা ভালো লোক। কি সুবহানাল্লাহ বলছেন? যেখানে সেখানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ উল্টো জায়গায় বললে হয়? কথা বুঝছেন কিছু? কথা বুঝছেন? দুনিয়ার মানুষের হিসাব আলাদা, আর রাসূলুল্লাহ হাদিস দিয়ে গেছেন আল্লাহর হিসাব আলাদা। তাহলে এক নম্বরে কি, মৃত্যুর সময় যখন কলেমা শরীফ যদি নসিবে হয়ে যায়, এটা হলো ভালো মওত। দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার হলো পেশানি যদি, কপাল যদি ঘেমে যায়, এটা হলো ভালো মওত। জুমার দিনে, জুমার রাতে যদি মৃত্যু হয়, এটা হলো ভালো মওত। শহীদ হয়ে যদি মৃত্যু হয়, এটা হলো ভালো মওত। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর নবী, বিয়াদবি নেবেন না? ও আল্লাহর নবী, বিয়াদবি নেবেন না? হুজুর, বিয়াদবি নেবেন না? শহীদ হয়ে মৃত্যুবরণ করে, এটা ভালো মওত। শহীদ ব্যক্তিকে আল্লাহ নবী সেই সময় বলেন, সাহাবীরা তোমরাই বলো শহীদ ব্যক্তিকে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর। ও আল্লাহর নবী, শহীদ হলো এই ব্যক্তিটা, যে ব্যক্তিটা, যে মানুষটা, যে ব্যক্তিটা আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছে, যে ব্যক্তিটা আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে, এই মওতটা হলো শহীদি মওত, শহীদ হয়ে মৃত্যু। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তাহলে তো সংখ্যাই কম হয়ে যাবে, কম হবে। শুধু আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে, এই মওতটাই যদি শহীদি মওত হয়, তাহলে সংখ্যাই কমে যাবে। আচ্ছা, আপনারা কি জানেন শহীদ বলতে কাকে জানেন? ইনাদের কি জানেন না আর কিছু জানেন?
কি ওয়াজ আপনাদের শোনা আছে, আমি একটু শুনেলি, আমার বুঝাতে সুবিধা হবে। এতদিন আপনারা শুনেছেন কাকে? শহীদ ব্যক্তি কাকে শুনেছেন? কোচিটা বলছে যারা যুদ্ধ করে মরে। কারবালা প্রান্তে যারা শহীদ হয়েছিল তারা হলো শহীদি মওত। আচ্ছা, ভালো কথা বলেছে। কারবালা ছাড়া আর তো এখন আর কারবালা হবে? কথা বলে না, বলছে আর কারবালা হবে? হবে না। তার মানে আর শহীদ হবে না তো কেউ। হাদিসটা মনে হয় আপনারা ধরতে পারলেন না। আমি আপনাদেরকে বলি দিয়েছিলাম, সাহাবায়ে কেরামেরা বলেন, হুজুর যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয় এটা হলো শহীদি মওত। নবী বলেন সেটা সংখ্যায় কম হবে। যদি তাই হয়ে থাকে শহীদি মওত ঠিকই, কিন্তু সংখ্যায় কম। বরং আল্লাহ নবী সুন্দর করে বলেন, শোনো হাদিস পাকের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ বললেন শহীদ হয়ে মৃত্যু এছাড়া আরো কিছু মৃত্যু আছে যেগুলো হলো শহীদ হয়ে মৃত্যু। তার মধ্যে এক নাম্বার হলো মহামারীতে মৃত্যুবরণ করা, তার মানে ভাইরাসে মারা যাওয়া। দ্বিতীয় নাম্বার হলো পেটের পীড়ায় মৃত্যুবরণ করা, তার মানে পেটের রোগে মারা যাওয়া। পেটের রোগ বোঝেন আপনারা? পেট ডিস্টার্ব, পেটের গন্ডগোল, দীর্ঘদিন ধরে পেটের অসুখে ভুগছিল, শেষে লোকটি মারা গেল, ইন্তেকাল হয়ে গেল। এটা একটা শহীদি মওত, একেবারে হাদিস আজকেই লিখে নিয়ে এসেছি আপনাদের কাছে। তাই মোবাইলটা আমাকে একটু ফলো করতে হচ্ছে, সব তো আর মাথায় থাকে না, কথা বলে। আজকে টাটকা লিখে নিয়ে এসেছি, একেবারে নতুন লঞ্চ হয়েছে আপনাদের কাছে, আজকে লিখে নিয়ে এসেছি। তাহলে পেটের অসুখে যদি কেউ মারা যায় সেটা হলো শহীদ। মহামারীতে যদি মারা যায় সেটাও হলো শহীদ। রাসূলুল্লাহ সুন্দর করে বললেন, আল্লাহ নবী সুন্দর করে বললেন, পানিতে ডুবে যদি কেউ মারা যায় সেটাও হলো শহীদি মওত। অনেক মানুষ দেখবে পানিতে ডুবে মারা যায়, নৌকা ডুবি হয়েছে, জাহাজ ডুবি হয়েছে, লঞ্চ ডুবি হয়েছে, সাঁতার কাটতে 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 মানুষটি অপারগ হয়ে গেছে, আর সাঁতার দিতে পারে না, শেষে লোকটি ডুবে মারা গেল। নবী বললেন ডুবে মারা গেলে এটাও হলো একটা শহীদি মওত। আমার সাহাবীরা, তোমরা যদি বলো আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে, মাদ্রাসা বাঁচাতে গিয়ে কলেমার জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য যারা জীবন দিয়েছে, এক কথায় আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে শহীদি মওত। হ্যাঁ, এটা শহীদি মওত, কিন্তু এটা সংখ্যায় কম হয়ে যাবে। তাই আমি রাসূলুল্লাহ বলছি শহীদ আরো আছে। তাই রাসূলুল্লাহ এই হাদিস দিয়ে বললেন শহীদি মওত হয় ওগুলো মহামারীতে মারা গেলে শহীদ হয়ে যায়, পেটের অসুখও মারা গেলে শহীদি মওত হয়ে যায়, আর পানিতে ডুবে মৃত্যুবরণ করলেও কিন্তু শহীদি মওত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখে নাও, ধ্বংসস্তূপে মারা গেলে ছাদ চাপা পড়ে মারা গেছে, কথা বলে, ছাদ চাপা পড়ে মারা গেছে, দেওয়াল চাপা পড়ে মারা গেছে, লোকটি জানতো না, যদি জানতো ছাদ চাপা পড়ে মারা যাব তাহলে আর যেত না, যদি জানতো দেওয়াল চাপা পড়ে মারা যাব তাহলে আর যেত না, কিন্তু মানুষটি দেওয়াল চাপা পড়ে, ছাদ চাপা পড়ে মারা গেছে, ধ্বংসস্তূপে মারা গেছে। আমি রাসূলুল্লাহ বলছি সেটাও হলো শহীদি মওত। আর যে ব্যক্তিটা আল্লাহর জন্য সরাসরি জীবন দিয়ে দিয়েছে এটাও হলো শহীদি মওত। চলেন, অনেক দিয়ে দিয়েছি আপনাদেরকে, কিন্তু আপনাদের মাথায় ছিল ধারণা একটা, কি লোকটা অ্যাক্সিডেন্ট হয়ে মরল, দেখেছিস, খুব ভালো মৃত্যু।
আমি একবারও বলছি না তওবা যে এটা খারাপ মৃত্যু, এটা বলছি না, কারণ সে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা কেউ স্বেচ্ছায় বা ইচ্ছায় অ্যাক্সিডেন্ট হয় না। কথা ঠিক কিনা বলুন? যে কোনো ভাবে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়, কিন্তু আপনি বলে দিলেন ফটাস করে ভালো মৃত্যু, কারণ ভালো মৃত্যু, কারণ লোকটি কাউকে কষ্ট দেয় না। আরে কথা বলছেন, দুদিন বিছানাতে পড়েও রইলো না, একটু বৌমাদেরকে কষ্টও দিল না, ছেলেদেরকে একটু ওষুধও নিয়ে এসে খাওয়াতে হলো না, বিবিকে একটু পায়খানা পেচ্ছাবো সাফ করতে হলো না, নিশ্চিত ভাবে লোকটা 100% ভালো লোক ছিল। আবার বলছি, লোকটা খারাপ লোক ছিল, কিন্তু আমি এই বলছি না লোকটা যে খারাপ লোক ছিল এটা বলছি না, অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে মানে খারাপ মৃত্যু হয়েছে এটা বলছি না, কিন্তু আপনাকে আমি এটা বলছি ভালো মৃত্যুর যে 15টা লক্ষণ আছে তার ভিতরে কিন্তু অ্যাক্সিডেন্টের লিস্ট নাই, তার মানে অ্যাক্সিডেন্টের নামটা আপনি বলতে পারবেন না। হ্যাঁ, মওতটা মৃত্যুটা ভালো হতে পারে, মন্দও হতে পারে, খারাপও হতে পারে, ভালো হতে পারে, আল্লাহু আলাম, সেটা আল্লাহই জানেন, কিন্তু অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে বলি আপনি বলছেন কাউকে কষ্ট দেয় না, লোকটার ভালো মৃত্যু হয়েছে, এটা আপনি আন্দাজে বলবেন না, বরং ভালো মৃত্যু হলো ওই মৃত্যুটা, ভালো মৃত্যু হলো ওই মৃত্যুটা, কোন মৃত্যুটা, যে মৃত্যুটা দীর্ঘদিন ধরে যে মানুষটা বিছানায় অসুস্থ অবস্থায় পড়েছিল, দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বিছানা শয্যা ছিল, এই মওতটা হলো ভালো মৃত্যু। 6 মাস বিছানায় শুয়ে আছে, অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, 6 মাস বিছানায় পড়ে আছে, প্যারালাইসিস হয়ে গেছে, অসুস্থ, ঠিক মতো উঠতেও পারে না আর দাঁড়াতে তো পারে না, দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বিছানায় পড়েছিল, এই মওতটা হলো ভালো মৃত্যু। কেন কেতাবের মধ্যে এসেছে অসুস্থ অবস্থায় যদি দীর্ঘদিন ধরে মানুষ থাকে ও তত বেশি আল্লাহকে স্মরণ করার সুযোগ পায়, আল্লাহকে তত বেশি টাকার সুযোগ পায়, যত বেশি কষ্ট হবে তত বেশি আল্লাহকে ডাকবে। কি কথা ঠিক বলছি না? একটা লোক মরে গেল আর মরে গেল, সে কিন্তু খুব বেশি আল্লাহকে ডাকার সুযোগ পেল না, কিন্তু একটা লোক প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছে, 1 বছর পড়ে আছে, 6 মাস পড়ে আছে, 8 মাস পড়ে আছে, দুনিয়ার কাজকর্মগুলো থেকে সে পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে, লোকের সঙ্গে আর কোনো ট্রানজাকশন নাই, কোনো যোগাযোগ নাই, অসুস্থ অবস্থায় পড়ে আছে। এখন কোন রকমে যদি ওযু করার ক্ষমতা থাকে ওযু করে, ওযু করার ক্ষমতা না থাকলে হয়তো যদি পানি তাকে ছোঁয়ার যদি ক্ষতি হয় তাহলে সে তায়াম্মুম করে, তায়াম্মুম করে সে লোকটা শুয়ে শুয়ে নামাজ পড়ে চোখের ইশারায়, আর উঠতে গেলে আল্লাহ, বসতে গেলে আল্লাহ, শুয়ে শুয়ে আল্লাহ, ডান দিকে কোলট ফিরলে আল্লাহ, বাঁ দিকে কোলট ফিরলে আল্লাহ, আর সহ্য করতে পারিনি, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও, আল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ। তাহলে বরং ওই লোকটা অসুস্থ অবস্থায় ছিল বলে দীর্ঘদিন ধরে আল্লাহকে ডেকে maaf করে নেওয়ার সুযোগটা পেয়েছিল। কথা কিছু বুঝে আসছে বাপ? বুঝে আসছে? তাহলে যে লোকটা অসুস্থ অবস্থায় দীর্ঘদিন ধরে থেকে মৃত্যুবরণ করেছে, বরং এই মৃত্যুটা ভালো মৃত্যু, এটাকে খারাপ বলতে পারবেন না, কারণ সে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করার সুযোগ পেয়েছে। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর নবী, তিনি 6 মাস বিছানায় অসুস্থ অবস্থায় ছিলেন। আল্লাহর নবী একজন বিখ্যাত নবী, যিনি আইয়ুব আলাইহিস সালাম 18 বছর তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। এইজন্য অনেক একাধিক নবী আম্বিয়া সালামরা, একাধিক আল্লাহর ওলিরা তারা অসুস্থ অবস্থায় ছিলেন। এই অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে থাকলে এটাকে খারাপ বলবেন না, যে বিবিকে কষ্ট দিচ্ছে, ছেলেদেরকে কষ্ট দিচ্ছে, বৌমাদের কষ্ট দিচ্ছে, এই লোকটা ভালো লোক ছিল না। আবার কিছু কিছু লোক বলবে কর্মের ফল গো, কর্মের ফল আল্লাহ দেখাচ্ছে। লজ্জা করে না? কোরআন হাদিস তো কিছু বুঝে না, আর বুঝলে তো বলতো না, বোঝার জায়গায় বুঝবে না, কথা বলে বোঝার জায়গাতে বসবে না, ও তো ঘরে ঘুমিয়ে আছে, আর সকালে বলবে ও আল্লাহ দেখাচ্ছে গো, দেখাচ্ছে, নালে 3 মাস আবার পড়ে থাকে। কথা কিছু বুঝতে পারছেন বাপ? তার মানে আপনার হিসাব আলাদা, আর শরীয়তের দৃষ্টি দিয়ে যদি দেখা হয় সেই হিসাব আলাদা। তাহলে ভালো মৃত্যুর লক্ষণগুলো আপনারা বুঝতে পারছেন না পারেননি? বুঝতে পারছেন? তাহলে ভালো মৃত্যু বুঝে গেল, আর খারাপ মৃত্যুও বুঝে গেল। মনে আছে তো জমজমা রূহ বের করা হয়েছিল, মনে আছে তো আপনাদের? এই জমজমা আবার
বেঁচে ছিল ৮০ বছর, আবার পুনরায় পৃথিবীর জমিনে জীবন যাপন করার সুযোগ পেয়েছিল। কেন? আমি সেই আয়াতটা আপনাদের সামনে পড়েছিলাম। সেই আয়াতের ভেতরে শেষ অংশে আল্লাহ যেভাবে বলেছিলেন কি, ফের তোমাদেরকে জিন্দা করব। মনে আছে আপনাদের? ওই জিন্দাটা কিভাবে আল্লাহ করেছিল সেই ওয়াজটাই আপনাদের সামনে শুরু করেছিলাম। হয়তো সময়ের দিকে লক্ষ্য করে 2টো বেজে গেছে বলে আর বলছি নি, বলে আর একটু হোক। ঘড়ির কাঁটায় দেখেছেন 2টো বাজছে, 2টো। এই কালো জামা বলছে 3টে বাজুক, এই বাচ্চা মানুষ তাও বলছে হুজুর 3টে বাজুক। চলুন, আর আপনাদেরকে সময় নেব না। আলহামদুলিল্লাহ, অনেক সময় আপনারা দিয়েছেন। আল্লাহ সকলকে কবুল করেন। আল্লাহ আমাদের জীবনে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে আমরা কি বুঝলাম? আমরা কি বুঝলাম? ভালো মৃত্যু আর মন্দ মৃত্যু। আমরা কি বুঝলাম? ভালো রূহ আর খারাপ রূহ, এবং কিভাবে জান বের করা হয়েছিল সেটা বুঝেছি। একটা ছোট্ট আয়াতের উপরে কিছু আলোচনা হয়েছে। এরপরে হয়তো আরেকটু সময় পেলে আরেকটু আলোচনা করলে আরো একটু ক্লিয়ার হতো যে এরপরে কবরে গেলে কেমন শাস্তি হয় আর জাহান্নামে কেমন শাস্তি হয়, আর ওই জামজামাকে আবার ৮০ বছর হায়াত দিয়ে পৃথিবীর জমিনে কেমন করে ফিরে এসেছিল। এটা ওয়াজ করলে আরো ক্লিয়ার হতো। যদিও ক্লিয়ার হতো, কিন্তু যদিও বাবাজি যদিও ক্লিয়ার হতো, কিন্তু তারপরও কিন্তু আরো আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট সময় লেগে যেত। কথা মনে বুঝতে পারে? যদিও ক্লিয়ার হতো, কিন্তু তারপরও আরো আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট সময়ও লেগে যেত। এই জন্য ছোট করে দিলাম। আল্লাহ নিয়ে এলে আমি তাড়াতাড়ি ছুটি দেওয়ার চেষ্টা করছি, আর এরা ছুটি নেবে না বলে বসে থাকছে। এ কেমন কেমন কি বলে, কেমন স্টুডেন্ট বলেন দেখিনি? ছোটবেলায় আমরা যখন পড়াশোনা করতাম, এখনো বাচ্চাদের ভালো মনে পড়বে, 7 পিরিয়ডের ঘন্টা পড়ার আগেই কিছু ছেলে আছে বই দেখবেন ব্যাগের ভেতরে ঢুকিয়ে দিত। আরে কথা বলেননি কেন? ব্যাগের ভেতরে বই ঢুকিয়ে দিয়েছে। 6 পিরিয়ড হলেই ব্যাগের ভেতরে বই ঢুকিয়ে দিয়েছে, মানে 7 পিরিয়ডে আর বই বের করবে না। 7 পিরিয়ডের বই বের করবে না। ভালো ছেলেদের ভেতরে কয়েকটা ছেলে মাত্র বই বের করেছে, আর বাকি খারাপ ছেলেগুলো, যে বলছিলাম না খারাপ স্টুডেন্ট, খারাপ ছেলেগুলো পুরো ব্যাগ রেডি করে রেখেছে, ঘন্টা মারবে আর ছুট। তার মানে স্টুডেন্ট দুরকমই থাকে, ভালোও থাকে খারাপও থাকে। কিন্তু এখানের স্টুডেন্ট আমি যা দেখতে পাচ্ছি, খারাপ তো একটাই নাই, একটা খারাপও নেই, সব খালি বলছে হুজুর আরো হোক। তার মানে ঘন্টা ঘন্টা মানছে না, হুজুর হোক। তার মানে ছুটি নিতে নারাজ। তার মানে এখানেই ফজর হলে ভালো হয়, তাই তো নাকি? আইও বলছে জি, এই কোচিটাও বলছে জি। ওই সর্বনাশ। যাক, আল্লাহ নিয়ে এলে ফের কোনোদিন হবে ইনশাআল্লাহ। আল্লাহ হায়াতে রাখলে আবার হবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন। আজ তো শুক্রবার হয়েই গেল, কালকে আবার আমার আপনার প্রোগ্রাম নেওয়া আছে। সেই এলাহাবাদে প্রোগ্রাম আছে। এলাহাবাদ নাম শুনেছেন আপনারা? এলাহাবাদ নাম শুনেছেন তো? উত্তরপ্রদেশে পড়ছে সম্ভবত। এলাহাবাদে প্রোগ্রাম আছে আগামীকাল, আল্লাহ নিয়ে গেলে এলাহাবাদ। আপনাদের দোয়ায়, আপনাদের দোয়ায় এই ভারতবর্ষের জমিনে কম বেশি প্রায় আমি 15 থেকে 16টা রাজ্যে প্রোগ্রাম করেছি। 16টা রাজ্য, শুধু পশ্চিম বাংলা না, 16টা রাজ্য আল্লাহ আমাকে নিয়ে গেছে এই বয়সে। এবারও যাও, গতবারও গিয়েছিলাম অনেকগুলো। আহমেদাবাদে গিয়েছিলাম গতবারে, ত্রিপুরাতে গিয়েছিলাম, সেকেন্দ্রাবাদে গিয়েছিলাম, আপনার কি বলে বোম্বাইয়ে গিয়েছিলাম। অনেকে যারা আমার সোশ্যাল মিডিয়া যারা ফলো করেন, ফেসবুক পেজে যারা আছেন, আপনারা ফেসবুকে যারা ফলো করেন, তারা দেখেছেন আল্লাহ বিভিন্ন রাজ্যে নিয়ে যান। এবারও আল্লাহ যদি নিয়ে যায় ইনশাআল্লাহ এলাহাবাদে যাব, ওখান থেকে সে ফের রাজস্থানে যাব, ফের আল্লাহ যদি করে ফের একটা মহারাষ্ট্রে যাওয়ার কথাবার্তা চলছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ যদি নিয়ে যায় ইনশাআল্লাহ। তবে এই সব গোলমালের জন্য আবার অনেক রাজ্যে আমি যেতে পারছি না, ঠিক সাহসে কুলাচ্ছে না। এই যে দেখছেন না, বিহারে প্রোগ্রাম এসেছিল, প্রোগ্রাম ছেড়ে দিলাম। খুব গোলমাল চলছে, আপনারা জানেন, সোশ্যাল মিডিয়া যারা দেখেন দেখছেন, বিরাট গোলমাল চলছে। আসামে বিরাট গোলমাল চলছে, আসামের প্রোগ্রাম ছেড়ে দিলাম। এরকম অনেকগুলো বাইরের রাজ্য ছেড়েও দিয়েছি। আল্লাহ যদি নিয়ে যায় ইনশাআল্লাহ কয়েকটা প্রোগ্রাম যাবো ইনশাআল্লাহ বাইরে। সকলে দোয়া রাখবেন, আল্লাহ যেন সহি সালামতের সঙ্গে নিয়ে যান, সহি সালামতের সঙ্গে নিয়ে আসেন। আল্লাহ দিনের কিছু কথা যেন বলিয়ে নেন। আল্লাহ যেন মানুষকে আমাদের
সকলকে যেন আল্লাহ হেদায়েত হওয়ার তৌফিক ইনায়েত করেন। আল্লাহ আমাদের সকলকে যেন দ্বীনের দিকে ধাবিত করেন। আল্লাহ যেন আমাদের সকলকে ইসলামের দিকে ধাবিত করেন। আল্লাহ আমাদের সকলকে যেন ঈমানের সঙ্গে বাঁচিয়ে রেখে ঈমানের সঙ্গে মৃত্যু দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। আমি জানি ছেড়ে দিচ্ছি, আপনাদের একটু মনটা খারাপ হচ্ছে, কিন্তু ঘড়ির কাঁটায় অনেক হয়ে গেছে, 2টো বেজে গেছে। 2টো কথা বুঝে আসছে। আগামী কি বলে কাল নয়, আজকেই তো হয়ে গেল, ফের জুম্মা আছে, বুঝতেই পারছেন। দরবারে মানুষজন মেহমানজন আসার ব্যাপারও থাকে, বুঝতেই পারছেন। আবার আমার অনেকটা দূরের পথ, অনেকখানা দূরের পথ। আল্লাহ নিয়ে এলে ফের ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমাদের দোয়া করবেন। আসেন ছোট্ট করে দাঁড়িয়ে একটু সালাম করি, দোয়া করব। নবী